সরকারের নীতির বিরুদ্ধে, সরকারের এই বিলের বিরুদ্ধে প্রত্যেকটা মুমিন মুসলমানকে মনে রাখতে হবে আমাদের লড়াই সরকারের বিরুদ্ধে। তাই যতই অত্যাচার আসুক, যতই আঘাত আনুক, যতই নতুন নতুন সংবিধান চেঞ্জ করার কথা বলুক, বিল আনুক, আমরা কিন্তু মুসলমান হারিনি আর কোনোদিন হারবো না। নিজের দিনকে কোনোদিন ছাড়বো না, আল্লাহকে কোনোদিন ভুলবো না। তাই অতি সুন্দর কথা একটি কালাম, প্রতিবাদী কালাম আপনাদের সামনে তুলে ধরছি, একদম নিত্য নতুন কালাম বলছি, শুনুন। যতই ফাঁদ পেতে যাক শয়তান, করুক নতুন যতই বিধান, চালাই যদি বোমা গুলি, হবে না শেষ দিন ইসলাম। থাকবে যতক্ষণ প্রাণ, হারবে না মুসলমান। থাকবে যতক্ষণ প্রাণ, হারবে না মুসলমান। যতই ফাঁদ পেতে যাক শয়তান, করুক যতই বিধান, চালাই যদি বোমা গুলি, হবে না শেষ দিন ইসলাম। থাকবে যতক্ষণ প্রাণ, হারবে না মুসলমান। থাকবে যতক্ষণ প্রাণ, হারবে না মুসলমান। মানব না অকাপের বিধান, আসুক যত ঝড় তুফান, মোরা ভুলবো না নবীর বিধান, আসুক যত ঝড় তুফান। নমরুদ চলে গেল, সাদ্দাত চলে গেল, ফিরাউন চলে গেল, কত ঝড় তুফান এসেছে, ইসলাম কোনোদিন শেষ হয়নি। তাই আমরা নিজের দিনকে কোনোদিন ভুলবো না, যতই অত্যাচার হোক না কেন আল্লাহকে কোনোদিন ভুলবো না। আজকের শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রী নয়, আজকের পুরো ওয়ার্ল্ডের দেখবেন যারা ইহুদি নাসারা আছে, আপনারা দেখছেন ইসরায়েল কেমন ভাবে অত্যাচার করছে ফিলিস্তিনের উপর। বাচ্চাদের হত্যা করা হচ্ছে, মসজিদে বোম, মাদ্রাসায় বোম, কেমন ভাবে অত্যাচার করা হচ্ছে। তাই অতি সুন্দর কথা লিখছে, শুনুন। শোনো যত নবীর উম্মত, বেদিন বন্দি আটে দিন রাত, কিভাবে ধ্বংস করা যায় পৃথিবীর এই মুসলিম জাত। জালিম যতই করুক ইসলামের উপর অত্যাচার জুলুম, জালিম যতই করুক ইসলামের উপর অত্যাচার জুলুম, বলুক যতই বেদিন বেঈমান, মুছে দেব ওই দিন ইসলাম। দিতে হয় দিয়ে দেব গর্দান, তবু ছাড়বো না আল কোরআন। থাকবে যতক্ষণ প্রাণ, হারবে না মুসলমান। থাকবে যতক্ষণ প্রাণ, হারবে না মুসলমান। ভুলবো না নবীর বিধান, আসুক যত ঝড় তুফান, মোরা ভুলবো না নবীর বিধান, আসুক যত ঝড় তুফান। আজকে দেখবেন দেখে দেখে ঠিক ইসলামের উপর টার্গেট। আজ থেকে 6 বছর আগে এমন একটা ঘটনা ঘটেছিল যা আমাদের কাছে সবার কাছে অজানা। কি ঘটনা? জুনায়েদ বলে একটি ছেলে, তার নাম জুনায়েদ ছিল। আর এই ঘটনা অজানার কারণ হচ্ছে সেই সময় ঈদ ছিল, 2018 সালের ঘটনা, একটু মন দিয়ে শুনবেন। ঈদের সময় আমরা সকলে ব্যস্ত ছিলাম, ঠিক 27টা রোজায় এই ঘটনা ঘটেছে। তার বাড়ি ছিল হরিয়ানায়, তার নাম জুনায়েদ, দিল্লির মাদ্রাসায় পড়াশোনা করত। 17 বছর বয়স তার। মাদ্রাসা থেকে ছুটি পেয়েছে, ঈদের খুশির ঈদ করতে যাবে, 27টা রমজানের কথা। খুশির ঈদ করতে যাবে, আব্বা মার সঙ্গে ঈদ করবে, কত খুশি। রোজা রাখা অবস্থায় সে দুপুর 2:30টার সময় তার দিল্লি থেকে হরিয়ানার ট্রেন, সে কেনাকাটা করেছে। দিল্লি দেশের রাজধানী, গ্রামের ছেলে, সে আব্বার জন্য, আম্মার জন্য, নিজের জন্য, ছোট ভাইয়ের জন্য কিছু কেনাকাটা করেছে। কেনাকাটা করার পর কালো ক্যারি ব্যাগে ট্রেনের মধ্যে উঠেছে। উঠে সে মনে করেছে যদি একটা আমি সিট পেয়ে যাই এই ট্রেনের মধ্যে, তাহলে দিল্লি থেকে হরিয়ানার পথটা অনেক, রোজা রাখা অবস্থায় হয়তো আমার একটু আসান হবে না। সে বুঝতে পারেনি
যে এই সিটটা তার কাছে কাল হয়ে দাঁড়াবে। সিট নিয়ে নিয়ে একটা বিবাদ তৈরি হয়, ওকে বসতে দেবে না। ও বলে কেন সিট রয়েছে, কেন বসতে দেবে না? জেনারেল বগি বলছে না, তোমাকে বসতে দেওয়া যাবে না এখানে। বলে কেন? বলে তোমার মাথায় টুপি, মুখে কালো দাড়ি, তুমি একটা মোল্লা ছেলে, হয়তো কালো ক্যারি ব্যাগের মধ্যে তুমি মাংস নিয়ে যাচ্ছ, কি জানে, তাই তোমাকে বসতে দেওয়া হবে না। এই নিয়ে বিবাদ সৃষ্টি হয়। এত মার মারে, এত মার মারে, সেই জুনায়েদ আর দুনিয়ার মধ্যে রইল না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। 17 বছরের মাদ্রাসার ছেলে। তার অপরাধ কি ছিল? তার অপরাধ একটাই ছিল যে তার মুখেতে দাড়ি আর মুখেতে দাড়ি আর মাথায় টুপি ছিল। আজকের জুনায়েদ যদি মুখে দাড়ি মাথায় টুপি না দিয়ে হয়তো ট্রেনের মধ্যে উঠতো, তাহলে তাকে বসতে দিত, কোনো অসুবিধা হতো না। কিন্তু এত বড় ট্রেনের মধ্যে এত মানুষ ছিল, কেউ একটা প্রতিবাদ করলো না যে আদেও যদি তার কালো ক্যারি ব্যাগে গরুর মাংস থাকে, তার বিনিময়ে তাকে হত্যা করা হবে। এটা কোন দেশের নিয়ম? আজকের কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে, দেখে 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 আমার হিন্দু ভাইদেরকে টার্গেট করে মেরেছে। এটা কোন দেশের নিয়ম? আমি যেটা ইসলামের বিপক্ষে সেটাও বলবো, আর ইসলামের যেটা ইসলাম থেকে যারা অত্যাচার আঘাত করে তাদেরও বিপক্ষে, মানুষের জন্য। তাই অপরাধ সব সময় অপরাধী হয়। ধর্ম নিয়ে আমাদের রাজনীতি করতে নেই। আমাদের নাম ইকবাল হোসেন, এটাই আমার সর্বপ্রথম পরিচয়, আমরা মানুষ। তাই অতি সুন্দর কথাই কবি বলছে, শুনুন। দাড়ি টুপি ওলা দেখে কেন এত সবার ঘৃণা, মুসলিম আজ পাই না কেন ঠাঁই, শুধু পাইলাম ছোনা বঞ্চনা, কি দোষ করেছিল জুনায়েদ বলো না, কি দোষ করেছিল জুনায়েদ বলো না, কেন বন্ধ হবে আজান, কেন শুধু মরবে মুসলমান, কেন মসজিদ ভেঙে দিয়ে করিবে মন্দির নির্মাণ, এক ধর্মের মানুষ মেরে করছ দেশের উত্থান, হবে বদনাম মুছে যাবে এই দেশের সোনা, ভুলবো না নবীর বিধান, আসুক যত ঝড় তুফান। শেষ কথা, আমরা সেই ভারতবর্ষে বাস করি যেই ভারতবর্ষে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, সেই ভারতবর্ষে বাস করি যেই ভারতবর্ষে কবি নজরুল ইসলাম ছিল। তাই আমরা সবাই মিলেমিশে বসবাস করব, সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে। তাই শেষ কথায় বলছে, শুনুন। ও গো একই রক্তে মোরা সবাই, সকলে স্বাধীন জীবন চায়, করোনা কেউ কারো ধর্মেতে আঘাত, যে যার ধর্মে চলো সবাই, হিংসা ঘৃণা বিভাদ চাই না মুসলমান, বলে কবি সাদ্দাম, হিংসা ঘৃণা বিভাদ চাই না মুসলমান, বলে কবি সাদ্দাম, আমরা তো একজনের গোলাম, সবাই তো মা মাটির সন্তান, স্বাধীন ভারতে আমরা চাই অধিকার থাক সবার সমান, মোরা এক বৃন্তের দুটি ফুল, হিন্দু ও মুসলমান, সবাই করো সবার সম্মান, এটাই বলছে কিতাব কোরআন, মোরা এক বৃন্তের দুটি ফুল, হিন্দু ও মুসলমান, সবাই করো সবার সম্মান, এটাই বলছে কিতাব কোরআন, ভুলবো না নবীর বিধান, আসুক যত ঝড় তুফান, যতই ফাঁদ পেতে যাক শয়তান, করুক যতই নতুন বিধান, চালাই যদি বোমা গুলি, হবে না শেষ দিন ইসলাম, থাকবে যতক্ষণ প্রাণ, হারবে না মুসলমান, থাকবে যতক্ষণ প্রাণ, হারবে না মুসলমান, থাকবে যতক্ষণ প্রাণ, হারবে না মুসলমান।